আজকে রবিবার মানেই একটু স্পেশাল, যে উনুনে মাংস রান্না করা মাংস খাবে। আর মায়ের হাতের মাংস রান্না দারুণ। আর আঁকার একটা কম্পিটিশানে ও প্রাইজ পাবে তো তারাপীঠে পুজো দিতে, কারণ আমাদের এখানে বৃষ্টি পড়লেই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা আর তোমরা দেখছো সৌরভ সুস্মিতা লাইফস্টাইল। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও অনেক সুস্থ আছি আর ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে রবিবার মানেই একটু স্পেশাল। দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো পরিমাণের গোটা মশলা নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু ভেজে গুঁড়োবো। এখানে জিরে, গোলমরিচ, লবঙ্গ আরও যা যা গরম মশলায় থাকে সেগুলো সমস্ত কিছুই আছে। আর এদিকে আমি ওগুলোকে ভেজে এনে গুঁড়িয়ে নিচ্ছি। আর আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করেছি। আর হচ্ছে মশলাটাকে এখন বেটে নিচ্ছি শিলেতে। শিলনোড়ায় মশলা বাটতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আমি খুব একটা ভালো মশলা বাটতে পারি না, কিন্তু কাজ চালানোর মতন বেটে দিতে পারি। আজকে আবার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু মশলা বাটা শেখাচ্ছিল, মানে এভাবে করো, এভাবে ধরো, এই আর কি। মানে শিলনোড়ায় মশলা বাটতে আমার খুবই অসুবিধা হয়। আর তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে বসে পড়েছে আমাকে কাঠের উনুনটা জ্বেলে দেওয়ার জন্য। আমাদের সচরাচর সবসময়তে গ্যাসই রান্না করা হয়, এই কাঠের উনুনটা জ্বালা হয় না। কিন্তু কাঠের উনুন বাড়িতে আছে, তবুও তো আমাদের রান্না হয় না। কিন্তু আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে যে উনুনে মাংস রান্না করা মাংস খাবে। তা উনুনে মাংস রান্না করতে গেলে একটুখানি তো খাটতে হবে, তার জন্যই আজকে কাঠের উনুনটা জ্বালা। ওর একটা ধারণা আছে যে উনুনে রান্না করলে নাকি রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তা এটা খুব একটা ভুল কথা না, আমারও সেম একই মনে হয়। তাই জন্য আজকে উনুনে মাংস রান্না করাটা একবার ট্রাই করে দেখব ভেবেছি। তা তোমাদের দাদা ভাইয়েরই রান্না করার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজ চলে আসায় ওরা রান্না করা হলো না। তাই জন্য আমিই বসে পড়েছি মাংসটা রান্না করার জন্য। জানো তো আমার মা না কাঠের উনুনেই প্রত্যেক দিন রান্না করে। আর মায়ের হাতের মাংস রান্না দারুণ 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 লাগে, যার স্বাদ আমি কারোর মাংস রান্নার মধ্যে পাই না। মায়ের হাতের রান্নার একটা আলাদাই গুণ আছে, কিন্তু ছোট থেকে সেটা আমি খুব একটা বুঝতাম না। খাওয়া নিয়ে কতই বায়নাক্কা করেছি, এটা ভালো নয়, ওটা এই হয়নি, তাই হয়নি। কিন্তু এখন মায়ের হাতের রান্নার কত গুণ সেটা খুব ভালোই বুঝতে পারি, হাড়ে হাড়ে টের পেয়েছি। এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এদিকে দেখছো তোমাদের দাদাভাই রেডি হয়েছে একটু বেরোবে বলে, আর ও বাড়িতে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, তাই আমি চুপ করে বসে পড়েছি। আর এদিকে তো ও রেডি হয়ে বেরোনোর সময় হয়ে গেছে, তাই ও বেরিয়ে পড়লো। আমি সমানে বলে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আমিও যেতে পারতাম, কিন্তু এই রোদ গরমের মধ্যে আমাদের ননিকে নিয়ে বেরোবো না, তাই জন্য ওকেই যেতে হলো। ও আসলে গিয়েছিল আমার বোন একটু আঁকা শেখে, আর আঁকার একটা কম্পিটিশানে ও প্রাইজ পাবে, তার জন্য ও সেই অনুষ্ঠানটা দেখতেই গিয়েছিল। আসলে আমিও যেতে পারতাম, আমি এই রোদ গরমে যেহেতু ননিকে নিয়ে বেরোবো না, সেই জন্য তোমাদের দাদাভাই বলল যে তাহলে আমিই যাই, একটু বাচ্চাদের প্রোগ্রাম দেখে আসি। আর ও তেমন কোথাও যায় না বলে ও যাবে বলেছে, তাই আমিও বললাম যে যাও ঘুরে এসো। তা ওর তো গিয়ে বেশ ভালোই লেগেছে, ছোটদের অনুষ্ঠান দেখেছে, অনেকটা টাইম বাইরে ছিল, ওর বেশ ভালোই লেগেছে। তারপরে খানিকক্ষণ পরে, মানে ওই 2-3 ঘন্টা পরে বাড়ি চলে এসেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমি চান করে একটু প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আসলে আগের দিন শাশুড়ি মা গিয়েছিল তারাপীঠে পুজো দিতে, তা পুজো দিয়ে এসেছে। এখন আমি সেই প্রসাদটা নিজেও খেলাম আর বড়মশাইকেও দিয়ে দিলাম। চান টান করে খাওয়া দাওয়াটা সেরে যেমনি একটুখানি ভাত ঘুম দিতে যাব, অমনি দেখি অঝোরঝরে বৃষ্টি চলে এলো। ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সেটা যে দুপুর থেকেই শুরু
শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। এদিকে তো আমার ছেলে চেয়ার নিয়ে জানলা বন্ধ করার চেষ্টা করতে গিয়ে নিজেই থমকে গিয়ে বৃষ্টি দেখতে শুরু করে দিয়েছি। তোমরা কি বুঝতে পারছো কতটা বৃষ্টি পড়ছে? তা বৃষ্টি পড়ছে দেখে আমি আর ঘুমালাম না, কারণ আমাদের এখানে বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় আর কিন্তু কারেন্ট আসে না। তাই জন্য রাত্রের খাবারটা বানিয়ে নেবো ঠিক করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি রুটি বেলতে বসে পড়েছি। তা ভিডিওটা এই পর্যন্তই রাখছি।